আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাইয়েরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমাদের উত্তরবঙ্গে শীত মোটামুটি অনেক পড়েই গিয়েছে। তো আমার গরুগুলোকে আমি কার্পেট দেইনি, তো ভাবলাম যে কার্পেট দেওয়া যাক, কারণ মোটামুটি ঠান্ডা পড়ে গেছে। আরও আগে কার্পেট দেওয়া দরকার ছিল, কিন্তু ব্যস্ততার মাঝে কার্পেটগুলো আনা হয়নি, দেওয়া হয়নি। তাই ভাবলাম যে আজকে যেহেতু কার্পেট দেবো, আপনাদেরকে কার্পেটের দাম মান কেমন সেটাও জানাই, পাশাপাশি গরুগুলো কেমন পরিবর্তন হলো সেগুলো আপনাদেরকে দেখাই। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পরিবর্তন হয়েছে। তবে ভাই, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা মাশাআল্লাহ বলবেন, কারণ মানুষের নজর লাগতে পারে। আল্লাহ নবীর হাদিস এরকম আছে যে কেউ যদি ভাগ্য পরিবর্তন করার এমন ক্রিয়া থাকতো তাহলে কিন্তু নজরেই পাইতো। তাই নজর সত্য, এটা মানতে হবে। তাই মাশাআল্লাহ আপনারা বলবেন। তো আমার গরুগুলোকে আমি কার্পেট দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই কার্পেটগুলো একদম পাতলা নিয়ে আসছি, কম দামি, বেশি ভারী নেইনি। কারণ এর আগে আমি ভারী কার্পেট নিয়েছিলাম, সেগুলোও ছিঁড়ে যায়। যেখানেই ছিঁড়ে ওইখানেই ছিঁড়ে, বাকি সব জায়গায় ঠিক থাকে। তাই ভাবলাম যে অত আমার দামি দরকার নাই, আমি কম দামিই নেব। শুধু আমার এই ঠান্ডাটা পার হইলেই হয়ে যাবে। প্রতি বছরই নেব, কিন্তু কম দামি করে নেব। দেখা যাচ্ছে 1200, 1400, 1500 টাকা দামি আছে, সেগুলো বেশি দিন মানে যায় না আর কি। এত টাকাও খরচ করার দরকার নাই। দেখা যাচ্ছে আমার এখানে 3টা কার্পেট আমি নিয়েছি হলো 350 টাকা করে। 3 টাকার এক টাকার প্রতিটা কার্পেট আমি 350 টাকা করে নিয়েছি। 3টা 1050 টাকা দিয়ে নিয়েছি। তো ভাবলাম যে শুধু আমার এই শীতটা পার হলেই হয়ে যাবে। আমি 1000 টাকা করে কার্পেট আনিব 3000 টাকা দিয়ে? অতএব দরকার নাই, আমার কম দামি ভালো, শুধু ঠান্ডাটা পার হলেই হয়ে যাবে। তো এই আমি কার্পেট বিছিয়ে দিচ্ছি গরুগুলোর নিচে। ঠান্ডার দিন তো আপনার ফ্লোর অনেক ঠান্ডা হয়ে যায় ঠান্ডার দিন, তাই গরুগুলো শুলেই অনেক ঠান্ডা লাগে। আমি মাঝে মাঝে খেয়াল করি, গরুগুলো যদি একবার রাত্রেবেলা উঠছে বা সকালবেলা যদি একবার দাঁড়ায়, আর সহজে শুতে চায় না আর কি, বসতে চায় না, কারণ ঠান্ডা লাগে। আর যদি একবার বসে উঠতেও চায় না, কারণ জায়গাটা একটু ঠান্ডা গরম হয়ে যায়, উঠতে চায় না। আবার যদি একবার উঠি আর সহজে বসতে চায় না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, কারণ যে ঠান্ডা লাগে। তাই ভাবলাম যে কার্পেট দেওয়া লাগে জরুরি। অনেক লেট হয়ে গেল, আরও অনেক আগে দেওয়ার দরকার ছিল, কারণ আমাদের উত্তরবঙ্গে অনেক আগেই শীত পড়ে যায়, মোটামুটি ভালো ঠান্ডা পড়ে গিয়েছে। তো আমার গরুগুলো কেমন পরিবর্তন হলো ইনশাল্লাহ আপনারা কমেন্টে জানাবেন। আমার গরুগুলো ক্রয় করার আজ থেকে কতদিন হলো, 1.5 মাস পার হয়েছে আর কি। 1 মাস 20-25 দিন, 20-22 দিন হয়ে গেল। তো গরুগুলো কেমন পরিবর্তন হলো ইনশাল্লাহ আপনারা জানাবেন। আর আমি আমার গরুগুলোকে কী ট্রিটমেন্ট দিই সবগুলি কিন্তু আপনাদের, কী মেডিসিন দিয়েছি সব আপনাদেরকে দেখাইছি। ইনশাল্লাহ আর একটা ভিডিও দেবো, সেটাতে আরও ডিটেলস দিয়ে দেবো। তো ভিডিও আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।